নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আইসিডিএসের পাশাপাশি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং বর্তমানে আবেদন চলছে। রাজ্যের বিভিন্ন লোকেশন থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, পুরোপুরি স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে, প্রত্যেকটা ব্লক থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। তো এই মুহূর্তে কোন কোন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এই মাসের 16 তারিখের মধ্যেই তোমাদের আবেদনটি করতে হবে, যেখানে বিডিও অফিসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। বিডিও অফিসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে 16/8/2024 তারিখের মধ্যেই। আর অবশ্যই তোমাদের রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট তারিখের আগে তোমাদের পৌঁছে দিতে হবে বিডিও অফিসে। নিজের হাতে বা কারো মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দিলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম গৃহীত হবে না। তো বোঝা গেল, এখানে তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমেই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি বিডিও অফিসে জমা করতে হবে 16/8/2024 তারিখের মধ্যেই। তো অবশ্যই প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, কোন কোন ব্লক থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর একটু পরেই আমি তোমাদের জানাচ্ছি। এবং জানিয়ে রাখি, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ আছে, প্রত্যেকটা ব্লকেই কিন্তু ভ্যাকেন্সিজ আছে। এবং এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং ইন্টারভিউ 25/9/2024 অর্থাৎ 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর বিভিন্ন শিফটে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। যারা তোমরা আবেদন করতে চাও করতে পারো। 16/8/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর অবশ্যই মনে রাখবে, আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা, কোন পদে বা কোন স্থানের জন্য অ্যাপ্লাই করছো এবং প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হচ্ছে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, এবং যারা মাধ্যমিকে ফেল করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, তবে তাদের মাধ্যমিকের যে নাম্বার সেটার উপর ভিত্তিতেই এখানে নিয়োগ করা হচ্ছে। তাদের ক্ষেত্রে বাড়তি কোনো সুযোগ থাকছে না। অনেকেই মনে করতে পারে যে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি বা গ্র্যাজুয়েশন করেছি, সেক্ষেত্রে আমাদের সুযোগ থাকবে না। সবার ক্ষেত্রে সেম সুযোগ আছে। মাধ্যমিক পাসের উপর ভিত্তিতেই এখানে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো, হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন, তবে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকেই বিবেচিত হবে। বোঝা গেল। জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে জমা করতে হচ্ছে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। তো আশা করি তোমরা বুঝতে পারলে, মাধ্যমিকের এডমিট কার্ড তোমাদের জমা করতে হচ্ছে। পাশাপাশি প্রার্থীর ভোটার আই কার্ড থাকতে হচ্ছে। এবং যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, সেই কাস্টের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন থাকছে না। মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট তোমাদের থাকতে হবে। এই কয়টি বিষয় অবশ্যই মনে রাখবে। এবং প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, একটি ছবি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, এবং আরেকটি ছবি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে সেই খামের মধ্যে ভরিয়ে দিতে হবে। 1 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে, এবং 1 কপি ভরিয়ে তোমাদের দিতে হচ্ছে খামের মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই 22 টাকার ডাক টিকিট সহ আবেদনকারীর নাম এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখিত খাম তোমাদের ব্যবহার করতে হবে, যেটা 22 টাকার। তো আশা করি তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা বিষয়। তো আর একটু পরে আমি তোমাদের জানাচ্ছি রাজ্যের কোন ব্লকে বা কোন কোন লোকেশন থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদনকারীর বয়স কত থাকতে হচ্ছে। 1/12/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে, 1/12/2024 তারিখ অনুযায়ী যারা জেনারেল প্রার্থী তাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 1/12/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল। এবং তপশিলি এবং উপজাতিভুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40-এর মধ্যে। যারা SC ST তারা 22 থেকে 40 প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারো। এবং জেনারেল এবং ওবিসি হলে অবশ্যই তোমাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে শুধুমাত্র বিবাহিতা মহিলারাই অ্যাপ্লাই করতে পারছে। যারা আনমেরিড তারা অ্যাপ্লাই করতে পারবে না। পাশাপাশি বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলারাও এখানে অ্যাপ্লাই করতে পারছে। আর অবশ্যই
প্রার্থীকে বিবাহিতা হতে হবে, আনমেরিডরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। যারা আনমেরিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বয়স থাকতে হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল SC ST হলে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। মেরিট যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই পুরোপুরি অফলাইনের মাধ্যমে করতে হচ্ছে, অর্থাৎ ডাক টিকিটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, রেজিস্টার পোস্টের মাধ্যমে। এবং এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন লোকেশন থেকে এই আবেদনটি তোমরা করতে পারো। এবং জানিয়ে রাখি, রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে এই নিয়োগটি করানো হবে। আশা করি খুব তাড়াতাড়ি রাজ্যের বিভিন্ন জেলাতে তোমরা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপরে দেখে নিচ্ছি কোন ফর্মটি ফিল আপ করতে হবে। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। সঠিকভাবে ফিল করতে হচ্ছে, সাইডে যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হচ্ছে। আর অবশ্যই তোমাদের আঠা দিয়ে লাগাতে হবে। এখানে কোনো পিন বা সেলাই করা যাবে না, পরিষ্কার উল্লেখ করা আছে। আঠা দিয়ে তোমাদের লাগাতে হচ্ছে, পিন বা সেলাই করা যাবে না। এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হচ্ছে। কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, এবং কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম। আবেদনকারীর নাম বাংলায় লিখতে হচ্ছে প্রথমেই। আবেদনকারীর নাম বাংলায় প্রথমেই লিখতে হচ্ছে। তারপরে আবেদনকারীর নাম ইংলিশে অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে ক্যাপিটাল লেটারে, বোঝা গেল। এবং আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হচ্ছে, এবং 25/7/2024 তারিখ অনুযায়ী বয়স, মাস এবং দিন এখানে উল্লেখ করতে হবে। বয়স কত আছে, মাস কত হচ্ছে এবং কয় দিন হচ্ছে, এই তারিখ অনুযায়ী এখানে উল্লেখ করতে হবে। আবেদনকারীর স্বামীর নাম প্রথমে বাংলায়, তারপরে আবেদনকারীর স্বামীর নাম ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটারে। ঠিক একইভাবে আবেদনকারীর পিতার নাম বাংলাতে, তারপরে ইংলিশে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এবং এই নিচে যে ফর্মটি পাচ্ছ এটা প্রত্যেকটাই তোমাদের ফিল করতে হবে। পিনকোড থেকে শুরু করে পোস্ট অফিস, থানা এবং ফোন নাম্বার এবং গ্রামের নাম প্রত্যেকটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের বৈবাহিক স্থিতি এখান থেকে টিকমার্ক করতে হবে। বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা এখান থেকে টিকমার্ক করে নিয়ে তারপরে নিচে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ কোন কাজ থেকে বিলং করো সেটাও তোমাদের সেখান থেকে টিকমার্ক করতে হচ্ছে। প্রত্যেকটাই সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। এই মুহূর্তে রাজ্যের বীরভূম জেলাতে নিয়োগ করা হচ্ছে। বীরভূম জেলার সুরি সাব ডিভিশন থেকে নিয়োগটি করা হচ্ছে। যারা তোমরা বীরভূম জেলার থেকে বিলং করো এবং তোমরা যারা সুরি সাব ডিভিশনের অন্তর্ভুক্ত এলাকায় বসবাস করো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোন কোন লোকেশনে শূন্য পদ আছে এবং অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটা এখানে উল্লেখ করা আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সরাসরি এই নোটিশটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো এবং ফর্মটিও তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। যারা তোমরা সুরি সাব ডিভিশনের অন্তর্ভুক্ত এলাকায় বসবাস করো প্রত্যেকেই তোমরা এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। এবং আরও একটি কথা জানিয়ে রাখছি, রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে, প্রত্যেকটা ব্লক থেকেই খুব তাড়াতাড়ি তোমরা আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে। আশাকর্মী এবং ICDS নিয়োগের সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলায় বা কোন ব্লক থেকে বিলং করো বা কোন জেলার স্থায়ী বাসিন্দা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।